হ্যালো আপু। হ্যাঁ বল। আপু তুমি এবার তো কাশ্মীরি আচারটা আমাকে বানিয়ে খাওয়ালা না? কত ধরনের রেসিপি বানালে? কি বলিস, তোর কাশ্মীরি আচার খেতে ইচ্ছে করেছে? অপেক্ষা কর, আজই বানিয়ে তোর জন্য পাঠিয়ে দিচ্ছি। শুনলেনই তো, আমার বোনের খেতে ইচ্ছে করেছে, তো ওর জন্য আমি কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা প্রতিবারই বানাই। এবার বানানো হয়নি, তো এই বছরের এই প্রথম বানাচ্ছি। দুটো আম নিয়েছি আর দুটো আমকে আমি ছিলে নিচ্ছি। দুটো আম ভালো করে আগেই ধুয়ে নিয়েছি, আর তারপর এখন ভালো করে খোসা ছাড়িয়ে নেব। পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি থাকে আর যদি বানিয়ে সংরক্ষণ করে রাখতে চান, তাহলে কিন্তু আমের পরিমাণটা বেশি নেবেন। এই আমের আচারটা কিন্তু অনেক বেশি মজার। আমগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি কেটে নেব। এই আমগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমার এখন লাগবে একটা পাত্রে পানি। আমি এই চিনিটাকে আগে শিরা করে রেখেছিলাম 1 চামচের চাইতে একটু বেশি, যেহেতু দুটো আম। আর তারপরে আরও 1 চামচ চিনি অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1/2 চামচ পরিমাণ চিনি ফ্লেক্স অ্যাড করেছি, আর দিয়েছি সিরকা বা ভিনেগার 1 চামচ পরিমাণ। আপনারা যদি চান তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। সামান্য একটু আদাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর এখন বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। সামান্য একটু লবণ অ্যাড করেছি, কালারটা কিন্তু দারুণ এসেছে। বলক চলে আসার পর দিয়ে দিয়েছি স্লাইস করে রাখা সে আমের কুচিগুলো। এখন কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, এখন অপেক্ষা করতে হবে পানিটা টেনে যাওয়ার জন্য। এই আচারে অত বেশি ঝোল রাখা যাবে না, আবার একদম ঝোলটা টানিয়েও নেওয়া যাবে না। একদম শিরা শিরা টাইপের হয়ে যাবে, তখন বুঝে যাবেন আপনার আচারটাও হয়ে গিয়েছে। আর কাশ্মীরি আচার তো একটু ঝালঝালি ভালো লাগে। আমি কিন্তু বেশি নাড়াচাড়া করিনি, একটু হালকা হালকা করে জাস্ট একটু নাড়িয়ে দিয়েছি, যাতে করে মশলাগুলো যে জমাট বেঁধে যাচ্ছিল একটু সরে যায়, আর সবগুলো মশলা সবগুলো আমের সাথে গায়ে গায়ে লেগে যায়। এজন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে নেব যে আমার আমগুলো ঠিকঠাক আছে কিনা, কালারটা ঠিক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আস্তে আস্তে রয়েছে। আর যেহেতু ভিনেগার অ্যাড করেছি, তো আমগুলো ভেঙে যাবে না, একদম নিশ্চিন্তে আপনি কিন্তু আচারটা বানাতে পারবেন। এখন আমি একটা কাচের জার নিয়েছি, আর এটার মধ্যে একদমই কোনো পানি থাকা যাবে না, একদম শুকিয়ে তারপর কিন্তু রোদে দিতে হবে। সারা বছর কিভাবে আমটাকে সংরক্ষণ করবেন, আমটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আর যেই চামচ দিয়ে উঠাবেন ওই চামচটা দ্বিতীয়বার আবার উঠাবেন না, মানে ভেজা অবস্থায় উঠাবেন না। তাহলেই কিন্তু 1 বছর পর্যন্ত আপনি আমটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। তবে বাইরে রাখা যাবে না, নর্মাল ফ্রিজে রাখতে হবে। কাঁটা চামচের মাধ্যমে আমি একটু খুব সাবধানে আমগুলোকে রাখছি, যাতে করে ভেঙে না যায়। আর এই আমের আচারটা কিন্তু আপনি খুব সহজে বানাতে পারবেন। আর মাত্র 10 মিনিটে আপনি এই আমের আচারটা বানাতে পারবেন। তেল লাগবে না, রোদে দেওয়া লাগবে না, কোনো ঝামেলা নেই। এই কাশ্মীরি আচারটা খেতেও মজা, সবাই পছন্দ করবে। বাটিতে যতটুকু আছে এতটুকু আমরা এখনই খেয়ে নেব, মানে সবাই মিলে। একটু ঠান্ডা হলে তারপর খাবো। আমটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, মানে নর্মাল ফ্রিজে রাখার পর 10 মিনিট পর খেলে দেখবেন আমটা অনেক মজা লাগে। তো এই আমটা কিন্তু অনেক বেশি মজার। আবারও বলছি, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে বানানোর পর না হয় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।